সবাই একবার ভাবুন, একটা ছোট্ট স্যাঁতসেঁতে ঘর, এক রান্নাঘর, এক বাথরুম, অনেক পরিবারের ভাগাভাগি। রাতে করিডোরে দৌড়াচ্ছে ইঁদুর, আর সেই ঘর থেকেই একদিন উঠে আসবে এমন একজন মানুষ যাকে কিনা সারা বিশ্ব চিনবে। আজ আমরা জানব পুতিনের জীবনের সেই কঠিন অধ্যায়, যেখানে ছিল দারিদ্র, অপমান, কঠোর পরিশ্রম আর ছিল একনিষ্ঠতা। 1952 সাল, শহর সেন্ট পিটার্সবার্গ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত তখনও শহরের গায়ে শুকায়নি। পুতিনের পরিবার ছিল সাধারণ শ্রমজীবী। তার বাবা কারখানায় কাজ করতেন, মা ছিলেন সাধারণ কর্মজীবী নারী। তারা থাকতেন একটি কমিউনাল অ্যাপার্টমেন্টে। রুম ছোট্ট, দেওয়াল পুরনো, শীতকালে ঠান্ডা হাড় কাঁপানো। বিলাসিতা স্বপ্নেও ছিল না, খাবার ছিল সীমিত, পোশাক ছিল সাধারণ, আর চারিপাশে ছিল অনিশ্চয়তা। অনেকেই জানেন না, ছোটবেলায় পুতিনকে ইঁদুর ধরার কাজও করতে হতো। সেই সময় সোভিয়েত ইউনিয়নে বহু পুরনো ভবনে ইঁদুরের উপদ্রব ছিল তীব্র। ইঁদুর ধরা শুধু বিরক্তির বিষয় ছিল না, ছিল স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যাপারও। কিছু ক্ষেত্রে শিশু কিশোররা ভবন পরিষ্কার ও ইঁদুর মারার কাজে সহায়তা করত, সামান্য অর্থ বা সুবিধার বিনিময়ে। ভাবুন তো, একটা ছোট্ট ছেলে হাতে লাঠি বা ফাঁদ, অন্ধকারে বেসমেন্টে নামছে। ভয় আছে, কিন্তু দরকার আরও বড়। একবার তিনি একটা ইঁদুরকে কোণঠাসা করেছিলেন। হঠাৎ সেই ইঁদুরটা ঘুরে দাঁড়ায়। সে মুহূর্তে ছোট্ট পুতিন ভয় পেয়েছিলেন, কিন্তু সেই দিন তিনি একটা শিক্ষাও পান। যখন কাউকে কোণঠাসা করা হয়, সে মরিয়া হয়ে লড়াই করে। এই শিক্ষাটা শুধু ইঁদুরের শিক্ষা ছিল না, এটা ছিল জীবনের শিক্ষা। পড়াটা ছিল কঠিন, মারামারি, গ্যাং সংস্কৃতি, এগুলো অস্বাভাবিক ছিল না। শুরুতে তিনি খুব ভালো ছাত্র ছিলেন না, কিন্তু একটা সময় তিনি বুঝলেন এইভাবে চললে জীবনে বদলাবে না। তিনি জুডো শেখা শুরু করলেন। জুডো তাকে শিখিয়েছিল প্রতিপক্ষ বোঝা, সঠিক সময়ে আঘাত করা, আবেগ নিয়ন্ত্রণ, শৃঙ্খলা। ধীরে ধীরে তিনি নিজের চরিত্র গড়ে তুলতে শুরু করলেন। দারিদ্র্য তাকে ভাঙেনি, বরং শক্ত করেছে। ছোটবেলায় তিনি একটি সোভিয়েত গুপ্তচর নিয়ে চলচ্চিত্র দেখে অনুপ্রাণিত হন। তার লক্ষ্য স্পষ্ট হয়ে যায়, তিনি গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগ দেবেন। কেউ তাকে বিশেষ সুযোগ দেয়নি। তিনি নিজেই পদ বানিয়েছেন, আইন পড়েছেন, নিজেকে প্রস্তুত করেছেন। অবশেষে তিনি কেজিবিতে যোগ দেন। এরা ছিল তার একনিষ্ঠ ফল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বিশৃঙ্খল রাশিয়া। সেই সময় ধীরে ধীরে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। প্রশাসনিক দক্ষতা ও কৌশল তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসে। 1999 সালে তিনি প্রধানমন্ত্রী, 2000 সালে তিনি প্রেসিডেন্ট হন। একজন কমিউনাল অ্যাপার্টমেন্টে বড় হওয়া ছেলে দেশের সর্বোচ্চ পদে। পুতিনের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ফোকাস। ছোটবেলায় দরিদ্র তাকে বিভ্রান্ত করেনি, রাস্তার পরিবেশ তাকে গ্রাস করতে পারেনি, ইঁদুর ধরার কাজ তাকে ছোট করেনি। তিনি নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরেছিলেন। কঠিন শৈশব আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। দারিদ্র্য লজ্জার নয়, পরিশ্রম না করা লজ্জার। কোণঠাসা হলে ভেঙে পড়বেন না, শক্ত হয়ে দাঁড়ান। একনিষ্ঠতা থাকলে ছোট ঘর থেকেও অনেক বড় স্বপ্ন জন্মায়। বন্ধুরা, আজকের গল্প ক্ষমতার নয়, সংগ্রামের। আপনি কি বিশ্বাস করেন দরিদ্র মানুষকে শক্ত করে তোলে? কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।